পুলিশে চাকরি লনের সময়। ওরে মা, কি শপথ বাক্য! আমার সাথে তুমি কোনো ওয়াদা করনি? করছি তো, অস্বীকার যেতেছি না তো। মাগার তুমি জানতে চাইবা ধরছো, মনে হয় রেপ করে বাইকে গেছি। তুমি আমার কথার গুরুত্ব দিচ্ছ না কেন? আমাদের বিয়ে না করে কোনো উপায় নেই, সমাজে আমার মুখ দেখানো দায় হয়ে পড়বে। আরে কোনো অসুবিধা নেই, ক্যা বোরখা পরে চলবা। আরে হালা, আমার মাথায় এত বুদ্ধি আহে কেনতে? হ্যাঁ রানা, আমার পেটে তোমার বাচ্চা। এটা কোনো সমস্যা হইলো? আজকাল কত রকমের ওষুধ বেড়েছে, ফালায়া দেও। ফেলে দেবো? আজ এটা ধরে রেখে কি করবা? আরে বিয়ার আগে জন্মাইলে রাগ হইলে তুমি ওরা কইবা জাউরা পোলা। রানা, তুমি এসব কি বলছো? আরে কামের কথা কইতাছি। অহনা আমার বিয়া শাদী করার সময় নাই, ক্যা হপায় প্রমোশন হয়েছে। আরে ডিআইজি অনেক বয়সের সময় হয়েছে ইন্সপেক্টর। আরে অহনা আমি মাদ্রাসার চাকরিটা করবার চাই। চুপ করো। যে নিজের প্রেমিকার সাথে বেইমানি করতে পারে, সে করবে ইমানদারের সাথে চাকরি? রানা, তোমাকে নিয়ে আমার বরাবরই সন্দেহ ছিল, কিন্তু তুমি আমাকে এত বড় ধোঁকা দেবে এ কথা আমি ভাবতেও পারিনি। এ ধোঁকায় শুধু কত বিক্ষতই হলাম না, জীবনটাই কেড়ে নিল। আরে যতই কান্দ নাকে, লোডটা দিচ্ছ কিন্তু ফার্স্ট ক্লাস। আরে এই না, কি করছো? আমাকে মরতে দিন রাজু ভাই, আমাকে মরতে দিন। কেন তুমি মরবে? এই জীবন দিয়ে আমি কি করব, কোথায় গিয়ে দাঁড়াবো? রানা আমাকে নষ্ট করেছে। না দে না, আরে খাটি সোনা সারিয়া যে নাই ন। আরে সিনিয়র বন্ধু, কি খবর? কোথায় যাচ্ছ? হায় হায়, ওই জীবনের পর থেকে দেখতেছি দুনিয়াদারে কোনো খবরই রাখো না। আরে আমার পোস্টিং হয়েছে তো। রিনাকে সাথে নিচ্ছ না? খাইছি আমারে, আর গার্লফ্রেন্ড লগে লেলে আমার বদনাম হয়ে যাবো তো। কিন্তু রিনার বদনাম তো ঠিকই করেছো, ওকে নষ্ট করেছো, ওর পেটে বাচ্চা এসেছে। হায়, তোমারে কইছে নাকি? হ্যাঁ, দুনিয়া ছড়াইতেছে, মা এত ভালো না। ভালো মন্দ যাই হোক, রিনাকে তোমার বিয়ে করতে হবে। কই কি হাওয়ায়? আরে অন্ত বিয়া যায় যাবো না, পেটে বাচ্চা তো। আদেশ শুনে লাভ নেই, রিনাকে তোমার বিয়ে করতে হবে, এবং আজকে করতে হবে। ওই সিনিয়র, ওই তোমার তো ইমার্জেন্সি লাগছে কে? হ্যাঁ, ওর পেটে কি আমার বাচ্চা না তোমার বাচ্চা? না না, হাসি করবার লাভ নাই কে? ওরে বিয়া করে আমি জড়ো করার বাপর পারুম না, মনে লাগলে তুমি করে ফেলাও। রিনা আমার বোনের মতো, আমার বোনের সর্বনাশ করে তুই পার পাবি না। রাজু, এ কি করছো? না, ওই বদমাশটাকে আমি মেরে ফেলবো। না রাজু ভাই, কেন হাতে ময়লা লাগাচ্ছ? গন্ডারকে হাতে পেটালে সে ব্যথা পায় না, তাকে তো ভিন্ন তরিকায় মারতে হয়। তুমি আমাকে বিয়ে করতে চাইলেও আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু আমি তোমার বাচ্চার জন্ম দেব, কথা দিচ্ছি। ছেলে হলে তাকে বানাবো দালাল, মেয়ে হলে তাকে বানাবো বেশ্যা। ছি, আমি ভাবতেও পারছি না এই পুলিশগুলো এমন হিংস্র নীচ জঘন্য হতে পারে। এবার তো বুঝলে, এই ছোটখাটো পুলিশ ফ্যামিলিতে আমি তোমার বিয়ে কেন দিতে চাইনি। কিন্তু বাবা, পলের ভাই ইন্সপেক্টর রাজু যদি বানোয়ার কোন তথ্য দিয়ে তোমার নামে একটি ফাইল বানিয়েই থাকে, তাতে তোমার ভয়টা কোথায়? আর তুমি তো কোনো অবৈধ ব্যবসা করো না। অবৈধ ব্যবসা যারা করে পুলিশ তাদের হাতে থাকে, আমি তো এসব 7-5-এর মধ্যে নেই। বাবা, ইন্সপেক্টর রাজু কি তোমার কাছে ঘুষ চেয়েছে? ঘুষ না চাইলে এ ফাইলের সন্ধানে আমি জানলাম কি করে? 10 লাখ টাকা ঘুষ চেয়েছে, 10 লাখ। না না, মিথ্যে কথা। আমার ভাইয়া ঘুষখোর না, আমরা আপনি খেয়ে থাকতে পারি, না খেয়ে থাকতে পারি, কিন্তু ভাইয়া আমাদের হারাম খাওয়াবে না। আমার বাবা কি সবটাই মিথ্যে বলেছে? হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলেছে। তোমার আমার বিয়ে যাতে না হয় সে পথ পাকাপোক্ত করার জন্য বলেছে। আর তোমার ভাই ওই ফাইল শো করে যে অবৈধ টাকা দাবি করেছে, তাকে আমাদের বিয়ের পথ পরিষ্কার করার জন্য করেছে। ভাইয়া তো আমাদের সম্পর্কের কথা জানেই না। জানলে কি ঘুষের দাবি করতো না? সাগর, তুমি কি সত্যি বিশ্বাস করো যে আমার ভাইয়া ঘুষ চেয়েছে? বিশ্বাস করি না পলি, কিন্তু বাবাকে তো অবিশ্বাস করতে পারি না। সত্য মিথ্যা, বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে আমাদের ভালোবাসার পৃথিবীটা তো বিবর্ণ হয়ে যাচ্ছে।
আমি আমি তোমাকে হারাতে বসেছি। তোমাকে হারিয়ে আমি বাঁচবো না পলি, আমি বাঁচবো না। তোমাকে হারিয়ে আমি কি বাঁচতে পারবো সাগর? এই বুকটার ভিতর যে হৃদয়টা, সে তো তুমি। সাগর, ওই ফাইল যেটা আমাদের বাসায় আছে আমি তোমাকে এনে দিব। তবু পারবো না তোমাকে হারাতে।